হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রহমতে আমিও ভালো আছি। আজকে দেখতেই পারতেছেন আকাশটা কি মেঘলা মেঘলা, তাই ফ্যামিলিকে সবাইকে নিয়ে আমরা বাইরে এসে পড়ছি। দেখতেই পাচ্ছেন সবাই বাইরে এসে পড়ছে আর আমরা বাসার পিছনে দাঁড়িয়ে আছি। দেখেন আকাশটা কি সুন্দর। আর ওই দেখেন আমার আমার ননদিনী খাড়া রয়েছে ওখানে, আমার ছেলে সবাই এখানে আছে। ওই দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে, মেঘলা মেঘলা আবহাওয়া। আর যে পরিমাণ বাতাস যাচ্ছে আপনার বিশেষ করে এত বাতাস। আর এই দেখেন আমার ননদিনী ওখানে মজা করতেছে। ওই দেখেন আমার ছেলেও গেছে সাথে। ও মাই গড কি সুন্দর। এই যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, চিনি না মেয়েটাকে। পরে ওই দেখেন আমার ননদিনী এখন আমার ছেলের সাথে মজা করতেছে, ওকে শেখাচ্ছে কীভাবে উৎসাহিত করতে হয়। দেখছেন, ওদের থেকে শেখা উচিত কিছু। পরে এই দেখেন আমাদের আবহাওয়াটা কি সুন্দর লাগতেছে। আর এখানে দেখতে পাচ্তেছেন এখানে ধান ছিল, ধানগুলো কাটা হয়েছে, পরে ধানগুলো ভাঙানো হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন কি আকাশটা কি লেভেলের সুন্দর, আপনারা বিশ্বাসও করতে পারবেন না। দেখেন এই ধানগুলো শুকাবে, শুকানোর পর এই ধানগুলোকে ভাঙানো হবে। এখানে আরও ধান আছে, বাট কাটা অনেকগুলো কাটা হয়ে গেছে কারণ ধানগুলো পেকে গেছে। আর দেখেন বাতাসের আবহাওয়াটা দেখছেন, ধানের সাথে ধানও নড়তেছে, এত সুন্দর বাতাস বইছে যে আপনারা দেখলে আপনাদের পরাণ জুড়ে যাবে। এত ভালো লাগতেছে আমার, এক কথায় অমৃত। আর এই দেখতে পাচ্ছি অনেকগুলো ধান ইয়ে করা হয়েও গেছে, আর তারা ধান ভাঙে ধানের এখানে ফেলাইতে হয়ে গেছে, যেগুলো আমরা পরে কাজে লাগাই দেবো না, বিকজ তাদের কাজে না লাগুক, আমরা তো কাজে লাগাইতেই পারি বলেন। পরে এই জায়গায় এখানে একটা পেতনি রয়েছে, বাতাসের উপভোগ করতেছে। ও তো জানেই না আমি ভিডিও করতেছি না করতেছি, ওর তো খেয়ালও নেই, দুনিয়াতে বসবাস করে তাও জানি না। পরে এই দেখেন আকাশ, আমার কি বলবো, এক কথা আকাশটা দেখলে আমার পুরোটা জুড়ে যেতেছে, এত ভালো, এত বাতাস। ওই দেখতে পাচ্ছেন চারপাশে বাড়িও আছে, ওই যে ওখানে নারিকেল গাছ, কত কি ধানগুলো এত ভালো লাগে, ধান আর ধান। এই পুরো ইয়াটা যখন হয়েছিল তখন পুরো ধান দিয়ে ভরে গেছে, এরকম একটা সিনারি ছিল। বাট এখন অনেকগুলো ধান কাটার কারণে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। বাট এই ধানগুলো যখন পেকে যাবে, এগুলো কেটে ফেলবে, তখন আমাদের কান্নার মাঝে এই মেশিনগুলোর শব্দ দূষণ হবে, যার কারণে আমরা নিজেকে মানসিকভাবে ওইভাবে প্রস্তুত করতেছি। গাইস আপনারাও বলবেন, দেখেন এই দেখেন ধানগুলোকে দেখে আপনার ভালো লাগছে না, এই ধানের চালে কিন্তু আপনারা খান, আর খায়া অনেকে ফেলায়ও দেয়, হইতেও পারে, আমি কি জানি, আমি তো জানি না। যাই হোক, আপনার যে সিনারিটা দেখেন, আকাশটা এত সুন্দর, যে পরিমাণ ক্যামেরাতে এত ভালো না দেখা গেলো, বাট বাস্তব লাইফ অনেক ভালো লাগছে। এই দেখেন ধানগুলো এক একটা সেই ভালোভাবে, চালগুলোও ভালো। আর এই এলাকার সবগুলো ধান ন্যাচারালিভাবে বানানো, কারণ এখানে খামারের অনেক সুন্দর করে সুন্দর পদ্ধতিতে এই ধানগুলো উৎপাদন করে। তো আশা করি সবাই ভালো থাকবেন। টাটা।